প্রিয় ভাইরা আমার, দুইটা কাজ বর্জনীয় ওই হাদিস থেকে। কয়টা? ছয়টা পাইলেন করণীয় আর দুইটা বর্জনীয়। এক নাম্বার, মসজিদে গিয়ে অন্যদের কষ্ট দিয়ে কাতার ডেঙিয়ে যাওয়ার মানসিকতা অনেক আল্লাহর ওলির এই এলাকাতেও আছে। আসবে পরে পরে আইসে মসজিদের পাশে বসবো, ইমামের পাশে বসবো। যদিও বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু মানুষ আছে। সম্পূর্ণরূপে একটা হারাম কাজ। নবীজি কি বলছে খেয়াল করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থুম্মা দাহানা আও মাসসা মিন তিমিন থুম্মা রাহা ফালাম ইউফাররিক বাইনা ইসনাইন ফাসাল্লা মা কুতিবা লাহু থুম্মা ইযা খরাজাল ইমাম সাত গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতার ডিঙিয়ে আরেকজনের ঘাড় ডিঙিয়ে সামনে আসাটা এটা নিষিদ্ধ। আপনি এসেছেন সবার পেছনে পেছনে বসেন, আপনি এসেছেন সবার পরে আপনি সবার পরেই যান। তারপরে এসেছেন একবারে একামতের সময় আপনি ছাদে যেয়ে দাঁড়ান, আপনি ভিতরে চাইতে ঢুকেন না। কিন্তু বাংলাদেশের চিত্রটা একটু ভিন্ন। অনেক মসজিদে আলহামদুলিল্লাহ, এখানে নাই, দেখছেন কোনো জায়নামাজ নেই। আলহামদুলিল্লাহ বলেন না। সেক্রেটারি সাহেব আসবেন, উনি পুনে একটাই, এই জন্য জায়নামাজ এখানে বরাদ্দ। ওই জায়নামাজে আগুন দিবেন। কথা বলেন না কেন? মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি তারা অবশ্যই সম্মানিত। উনি যদি সামনে আসে সামনে বসবে, পেছনে এসে আপনি সভাপতি দেখে সবার আগে বসবেন এই পারমিশন কিন্তু নাই। কথা বলেন ঠিক না? বাংলাদেশের বহু মসজিদে এই আচরণ আছে। চাচাই লড়তেও পারে না, চড়তেও পারে না, আসে খালি জুমার দিন। ওরে বাপ রে বাপ, এমন পেদানি দিয়ে এই মুয়াজ্জিনকে খতিবের আগে হ্যাঁ জায়নামাজ রেডি রাখতে হয়। আছে না? অবশ্যই আপনি জায়নামাজে বসবেন, কিন্তু জায়নামাজ পাইটা জায়গা দখল করা আপনার জন্য জায়েজ না। এটা হারাম হারাম হারাম, ঠিক না? সামনে এসে সবার আগে বসেন না, সমস্যা নাই, কিন্তু পেছনে এসে সবকে ডিঙে সারে আসতেছে, সারগিরি বাইরে, সভাপতিগিরি বাইরে, মসজিদের ভিতরে না। এটা আল্লাহর ঘর, এটার পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো দলীয় কার্যালয় না, ঠিক না ভাইরা? আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে এগুলো নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। কিন্তু বিভিন্ন মসজিদে এগুলো আছে। তাহলে যে যখন আসবে সে সেখানেই বসবে। সামনে ফাঁকা জায়গা থাকলে সে ওই ফাঁকা জায়গা পূর্ণ করে বসবে, কিন্তু পেছনে এসে ঘাট ডিঙায়া কখনো যাওয়া যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর বর্জনীয় কাজ, খুতবার সময় কোনো কথা বলা যাবে না। কিছু পোলাপান আছে, যদিও এখানে বসছে, 2 তলায় যেয়ে দেখেন চিপা চাপাই চ্যাটিং করতেছে। বুঝেন নাই কথা? এখানে পারতেছে না যে হুজুর দেখতেছে সবাই, কিন্তু 2 তলায় যান, ছাদে যান, দেখবেন ওই চিপার মধ্যে বসে কুচিয়া মুরগির মতো যেন ডিমে তা দিতেছে। ডিমে তা না, মোবাইলে তা দিতেছে, মোবাইলে চ্যাটিং করতেছে, ফেসবুক দেখতেছে, এই করতেছে সেই করতেছে। হারাম এই ধরনের কোনো কাজ মসজিদের মধ্যে করা যাবে না ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে 6টা কাজ পাইলাম জুমার দিনে করণীয়, আর 2টা কাজ পাইলাম বর্জনীয়। আসসালামু আলাইকুম।